নমস্কার, আমি তরুণ ঘোষ। বোমাটা পড়লো এমন দিনে পড়লো যেদিকে যেদিন জুলাই সনদ আপনার স্বাক্ষর হতে চলেছে। মানে আমাদের ডক্টর ইউনূস তিনি বলেছিলেন না, খোলা মনে সবাই হাসতে হাসতে উৎসব পালন করতে করতে আমরা এই জুলাই সনদ স্বাক্ষর করব। এই স্বাক্ষর নিয়ে তো অনেক নাটক ফাটক হচ্ছে, সে খবর তো আপনারা জানেন। আর ওর মধ্যে ঢুকে নিয়ে গিয়ে আর বিস্তারিত বলে আর লম্বা করে ভিডিও লাভ নেই। তবে সকালে দেখলাম যে জুলাই যোদ্ধা যারা, তারা খুব ওই সংসদ ভবনের সামনে খুব হাঙ্গামা করছে, পুলিশ তাদের প্রচুর পেটাচ্ছে। এখন যারা জুলাই যোদ্ধা তারাই এখন মার খাচ্ছে, তারাই এখন এই ইউনূসের একটা আয়না ঘরে তারাই এবার গিয়ে ওখানে পেঁদানি খাবে। এই তো হচ্ছে বাংলাদেশ। তো যাই হোক, এখন যে মূল প্রসঙ্গে আসি, ইউনূসের কথা ছাড়ি, অনেক ইউনূসের কথা হয়েছে। আমেরিকা থেকে রুবিও একটা ডসিয়ের পাঠিয়েছেন ভারতবর্ষকে। ডসিয়ের পরিষ্কার লেখা রয়েছে যে ভারতবর্ষ যদি বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, আমেরিকা তাতে কোনো আপত্তি নেই। মানে বাংলাদেশ সম্পর্কিত কোনো ব্যাপারে ভারত যদি পদক্ষেপ নেয়, কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যে নাক গলাবে না। এখন হঠাৎ এটা হলো কেন, হৃদয় পরিবর্তন হলো কেন? দেখুন, ট্রাম্প যা করছে দুনিয়াকে পুরো খেপিয়ে দিয়েছে, সারা দুনিয়া থেকে আমেরিকাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ট্রাম্পের দেশে বাকি সব রাজনৈতিক যারা দল রয়েছে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, তারা যে একেবারে মাথায় গোবর পোড়া তা তো নয়। তারাও বুদ্ধিমান, তারাও সবকিছু জানে। এখন ট্রাম্পের ওখানে, আমি আগেও ভিডিওতে বলেছি, মানে দুটো প্যারালাল ক্ষমতা চলে। একটা হচ্ছে পেন্টাগনের ক্ষমতা উইথ সিআইএ জোট, আর একটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। এই দুটোর মধ্যে কোনো তালমিল নেই। কিন্তু এই যে ট্রাম্প যেটা করছেন, ট্রাম্প একেবারে একের পর এক সমস্ত নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং স্পেশাল একটা পাওয়ার দিয়ে উনি এক একটা করে ক্ষমতা দেখাচ্ছেন এবং সারা পৃথিবীর ওপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন। এখন এই ছড়ি ঘোরানোটা প্রথম কেউ আপত্তি করেনি। ঠিক আছে, করছে প্রেসিডেন্ট করছে। প্রথম টার্মটা তো ভালোই ছিল, দ্বিতীয় টার্মটা এবার উনি কি করেন দেখা যাক। কিন্তু 1.5 বছর কেটে গেল, আমেরিকার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। সারা বিশ্ব থেকে আমেরিকা বিচ্ছিন্ন হতে শুরু করে দিয়েছে এবং আমেরিকার ডাকে আর কেউ সাড়া দিচ্ছে না। ট্রাম্পের ওই ট্যারিফ তো এখন তো গল্প হয়ে গেছে। এখন ট্যারিফ নিয়ে আর ট্রাম্প কোনো গল্প করে না, ওসব ট্যারিফ ভুলে গিয়েছে। এখন তিনি বিশ্ব শান্তি বজায় রাখার জন্য নানান রকম কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। তিনি নিজেরটা ভালো বোঝেন আর কি। এখন নিজেরটা বুঝতে গিয়ে পুরো আমেরিকাকে বিপদে ফেলে দিয়েছেন। এখন আমেরিকান কংগ্রেসের সঙ্গে ট্রাম্পের একটা ব্যাপক গন্ডগোল লেগে গেছে। ইদানিংকালে দেখবেন আপনারা, জেডি ভান্স এবং মার্কো রুবিও, এই দুজনকে কিন্তু ট্রাম্পের আশেপাশে দেখা যায় না, কারণ এরা কিন্তু মার্কিন কংগ্রেসের সঙ্গে রয়েছে এবং ট্রাম্প যা করছেন ট্রাম্পের সমর্থনে এরা নয়। তো ট্রাম্পের পক্ষে এটা খারাপ, এটা জেনে তারা এখন ট্রাম্পের পাশ থেকে সরে গিয়েছে। এবার কংগ্রেস ট্রাম্পকে চেপে ধরেছে যে তুমি যে এই সমস্ত করে বেড়াচ্ছ, এতে আমেরিকার লাভটা কি হচ্ছে, বাংলাদেশ নিয়ে আমাদের লাভটা কি হচ্ছে, সেন্ট্রাল এশিয়ায় যেগুলো করে বেড়াচ্ছ তাতে আমার আমেরিকার লাভটা কি হচ্ছে। আমি তো সেখানেই পয়সা ঢালবো যেখান থেকে আমার প্রফিট আসবে, বা প্রফিটের কয়েন্স অর কাইন্ডস কিছু তো একটা পাবো আমি। আমার কয়েন্সও যাচ্ছে, আমি কাইন্ডসও পাচ্ছি না। উল্টে কি করছে, আমি গালাগাল খাচ্ছি। ভারতের মতো একটা বিশ্বস্ত বন্ধু, একটা বৃহৎ
গণতান্ত্রিক রাষ্ট্র, তাকে তুমি চটিয়ে দিয়েছ। সে এখন আমাদের সঙ্গে ব্যবসাই করতে চাইছে না। আমাদের দেশে অবস্থা তুমি দেখো, তুমি যেখানে নিয়ে গিয়েছো, ট্রাম্পকে বেশ 2-4 কথা শোনানো হয়েছে এইসব নিয়ে। তারপর কংগ্রেসের অনুমতি নিয়ে মার্কো রুবিও এবং জেডি ভ্যান্স জয়েন্টলি এখন এই ডসিয়ারটা পাঠিয়েছেন। এই ডসিয়ারে কিন্তু দুজনের সই রয়েছে। আমেরিকা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে যে জেডি ভ্যান্সকে আর 6 মাসের মধ্যে সিংহাসনে বসানো, মানে প্রেসিডেন্ট হিসেবে বসানো। ট্রাম্পের পাত্তা কেটে দাও, ট্রাম্পকে আর লাগিও না, এর পেছনে রেখো না। তাহলে আমেরিকার বাকি 2 বছর যেটা আছে, এই 2 বছরে বাকি সর্বনাশটা সে করে দেবে। একটা পাগল মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সে দেশটাকে ডুবিয়ে দেবে নিজের ব্যবসা, নিজের স্বার্থ দেখার জন্য। এখন যে এই যে সিআইএ এবং আপনার ডিপ স্টেট যে এতদিন ধরে সারা পৃথিবীতে এই যে রেজিম চেঞ্জ করেছে, এবং ট্রাম্পের দেশে এবার এই রেজিম চেঞ্জটা হবে, ট্রাম্পের রেজিম চেঞ্জ করা হবে। সেটাও করবে আপনার এই ডিপ স্টেট। মানে ডিপ স্টেট আমেরিকাতে বসে আমেরিকার প্রেসিডেন্ট তার গদি পাল্টানোর চেষ্টা করছে। আজকে খবরটা আপনাদের কাছে অবিশ্বাস্য লাগছে, কিন্তু আগামী 6 মাসের মধ্যে এই খবরের মিলটা আপনারা পাবেন। আজকে আপনারা মিল পাবেন না, কারণ আমরা বসে আছি সুদূর 10,000-12,000 কিলোমিটার দূরে আমরা বসে আছি। আমাদের কাছে যেটুকু খবর আসে সেইটুকু খবর অনুযায়ী আপনাদের বলছি। এখন এই বাংলাদেশ বিষয়ে আমাদের ট্রাম্প যে বাইডেন যে এটা নিয়েছিলেন, যে নীতিটা নিয়েছিলেন যে ওখানে আমাদের ওইটা করতে হবে, সেই নীতি অনুযায়ী ট্রাম্প চলছিলেন। পরবর্তীকালে এবার কংগ্রেসের উপরে কংগ্রেস যখন চাপ দিচ্ছে, তখন এইবারেতে যে আমরা শেখ হাসিনাকে সরিয়ে আমরা পেলাম কি? সোজা কথা, আমি যে এত ইনভেস্ট করলাম, $29 মিলিয়ন আমি ইনভেস্ট করলাম, প্রশ্ন এটা উঠেছে আমি পেলাম কি? না কাইন্সে পেয়েছি, না কয়েন্সে পেয়েছি। আমরা একটা ভিখারি একটা রাষ্ট্রকে আমরা ভিখারি বানিয়ে দিয়েছি, সেখান থেকে পাওয়ার আশা আর কিছু নেই। তাহলে আমি করলাম কেন? ওখানে আমি জবরদখল করতে গেছি? পারবো না, কারণ আমাদের দেশ থেকে বহু দূরে, আর সেই দেশটা এমন একটা দেশ যেটা হচ্ছে আমাদের সমস্ত বিপক্ষ দেশগুলো দ্বারা একদম পরিবেষ্টিত। তাহলে সেই দেশে গিয়ে আমরা করবোটা কি? এই নিয়ে মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে পুরো একদম চেপে ধরা হয়েছিল গতকালকে এই চেপে ধরার পর তারপরে ট্রাম্পকে বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে আপনার নীতি মার্কিন কংগ্রেস মানে না, মার্কিন কংগ্রেস আপনার নীতির সঙ্গে একমত নয়, এবং আপনাকে এই নীতি থেকে সরে আসতে হবে। যদি স্বইচ্ছা আপনি সরে আসেন তাহলে ঠিক আছে, যদি সরে না আসেন তাহলে মার্কিন কংগ্রেসের যে সমর্থন রয়েছে আমরা নিজেরা বিল পাস করব। সেখানে ডেমোক্র্যাটদের কয়েকজন আবার, রিপাবলিকানদের কয়েকজন আবার বলেছে যে এই বিলের মধ্যে কিন্তু আমরাও সই করব। অর্থাৎ ট্রাম্পের যে পার্টি রিপাবলিকান, সেই পার্টির মধ্যেও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে কথাবার্তা শুরু হয়ে গেছে, এবং যে বিলটি পাশ করতে যাচ্ছে মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাটরা, ওদের যে সংসদ যে বিলটি পাশ করতে যাচ্ছে, সেখানে রিপাবলিকান পার্টির লোকেরাও কিন্তু সই করবে। ফলে ট্রাম্প যেমন বিশ্বে একা হয়ে পড়েছেন এই সমস্ত বদমাইশি করতে গিয়ে, এখন তার ঘরেও তিনি একা হয়ে গেছেন, তিনি গভর্নমেন্টেও একা হয়ে গেছেন। তিনি স্পেশাল অর্ডিন্যান্স জারি করে তার আর কোনো রকম ওই নীতি ঘোষণা করা বা কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার মতো আর ক্ষমতা ট্রাম্পের কাছে রইল না, কারণ ওই সিদ্ধান্ত ট্রাম্প ঘোষণা করলে মার্কিন কংগ্রেস সঙ্গে সঙ্গে নাকচ করে দেবে। এটা পরিষ্কার ট্রাম্পকে বলে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের দেখছেন খলিলুর রহমান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের হয়ে সে তো স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ছিল, হাই রিপ্রেজেন্টেটিভ না কি একটা ছিল না, তো গালভরা নাম ছিল, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কিন্তু
কোথায় ঘাপটি বেড়েছে সে কিন্তু অনেক আগে বুঝে গেছে। সে অনেক আগে বুঝে গেছে যে মালটা কিন্তু অন্যদিকে যাচ্ছে। ফলে আমি আর এসবের মধ্যে থাকবো না, আমি আস্তে আস্তে নিশ্চিত হয়ে কেটে পড়ি। তারপর লুৎফাত উৎপন্ন কি একটা লোক গিয়ে সার্জিও গোরের সঙ্গে মিটিং করলো না, মিটিংয়ে এমন কিচ্ছু হয়নি, একদম পরিষ্কার তাকে মুখের উপর বলে দিয়েছে আপনারা আপনাদের পথ দেখুন, আমরা আমাদের মতো নিজেরা ঠিক করে নেবো, আপনারা দিয়ে কিছু হবে না, আর আমেরিকা আপনাদের সঙ্গে জড়াবে না। আগের যা বাইডেনের নীতি ছিল সেই বাইডেনের নীতির থেকে আমরা সরে এসেছি, আমাদের আর আপনাদের প্রয়োজন নেই। বাংলাদেশকে নিয়ে আমেরিকা আপাতত কিছু ভাবছে না, এটা পরিষ্কার। ওই যিনি গেছিলেন লুৎফান না কি যেন, লুৎফি কি একটা নাম আছে তার একটা, তাকে প্রথম দেখলাম। এগুলো তো আগে করতো তো খলিলুর রহমান, এখন খলিলুর রহমানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে এই জুলাই সনদ ফন্ড হচ্ছে না, এইখানে আলী রিয়াজ কোন রকমে কেউ বলছে স্বাক্ষর করবে, কেউ বলছে স্বাক্ষর করবে না, আর আলী রিয়াজ বলছে পরে স্বাক্ষর করলেও হবে। মানে একটা এগ্রিমেন্ট তা সেটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল স্বাক্ষর না করলে। আর আলী রিয়াজ বলছেন যে স্বাক্ষর না করলেও চলবে, পরে স্বাক্ষর করলে হবে। এ কি মামার বাড়ির খেলা হচ্ছে নাকি? অর্থাৎ আলী রিয়াজও বুঝে গিয়েছেন, তিনিও তো মার্কিন নাগরিক, তিনিও বুঝে গিয়েছেন যে হাওয়া খুব একটা ভালো নয়, কারণ একে অপরের সঙ্গে কথা তো হয়, হাওয়া খুব একটা ভালো নয়। আমি কোনো রকমে এটা আইনত হোক অবৈধ হোক, আমি কোনো রকমে এটা করে দিয়ে যেতে আমি এখন পালাতে পারলে বাঁচি। উনিও আমেরিকা পালানোর জন্য উনিও তৈরি হয়ে গেছেন। ফলে কোন পার্টি স্বাক্ষর করলো কোন পার্টি স্বাক্ষর করলো না তাতে কিছুই আসে যায় না। আর আমি জুলাই সনদ দিয়ে খুব একটা মানে টান টান দিইনি, কারণ এগুলো করে হবেটা কি? আলটিমেটলি তো কিছু হবে না। কদিন বাদে ইউনুসকে রাত মরা হবে, ইউনুস চলে যাবে। একটা ইউনুসের ক্ষেত্রে একটা অন্য কিছু ভাবা হবে, মানে ইউনুসের কপালে যেটা আছে সেটা হবে। আর আপনার দেশে যারা এই জুলাই সনদ দিয়ে খুব লাফালাফি টাফালাফি করছেন না, এই সবটা আপনার জলে যাবে। বোমাটা, ওই জন্য বললাম বোমাটা আজকেই পড়লো আজকেই পড়লো। এবার আপনারা অপেক্ষা করুন, আমেরিকা যখন পা তুলে নিয়েছে, ফাইনালি পা তুলে যখন নিল, যখন ডসিয়ের এলো। অনেকে আমায় প্রশ্ন করছেন যে আমেরিকা বিশ্বাস করা যায় না আমেরিকাকে। ঠিক কথা বলেছেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না, কিন্তু একটা ডসিয়ের পাঠানো মানে সেটা হচ্ছে আমেরিকা সরকারের একটা সিদ্ধান্ত, যেটা কূটনৈতিক চ্যানেলে লিখিতভাবে পাঠানো হচ্ছে। এটা ডসিয়ের নাম হচ্ছে তার। এই ডসিয়েরকে কিন্তু অস্বীকার করা যায় না। আমাদের দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে যতবার যুদ্ধ হয়েছে, আমরা যতবার ডসিয়ের পাঠিয়েছি, পাকিস্তান কিন্তু একবারও লেখেনি সেখানে আমাদের এখানে সন্ত্রাসবাদী নেই। পাকিস্তান কি লিখেছে, আমরা তদন্ত করে দেখছি। পাকিস্তান কিন্তু একবারও লেখেনি যে আমাদের সন্ত্রাসবাদী নেই, একবারও লেখেনি। যতবার ডসিয়ের পাকিস্তান আমাদের মানে পাল্টা ডসিয়ের যখন পাঠিয়েছে, ডসিয়ের উত্তর তো দিতে হবে। এই যেমন আমেরিকা ডসিয়ের পাঠিয়েছে, ভারতকে উত্তর দিতে হবে, রেসিপ্রোকাল। আর এটা হচ্ছে নথিভুক্ত, কেউ এর থেকে পেছাতে পারে না। আর যদি পেছায় তাহলে ইন্টারন্যাশনাল কোর্টে ট্রাইব্যুনালে গিয়ে সে কিন্তু মামলা করতে পারে যে আমার দেশকে ভুল বোঝানো হয়েছিল, আমার দেশকে দিয়ে এই করিয়ে নেওয়া হয়েছে, এখন এই ডসিয়ের দিয়ে এইটি হচ্ছে তার প্রমাণ, এই দেখুন হুজুর এই ব্যাপার হচ্ছে। তাহলে কিন্তু সেই দেশ একেবারে মজে খাঁচা হয়ে যাবে, অবস্থা তার খারাপ হবে। ফলে আজকে বোমাটা পড়লো যেদিনকে জুলাই সনদ ঘোষণা হচ্ছে। এই খবরটা কিন্তু আরো ডেভেলপ করবে, কাল পরশু আরো ডেভেলপ করবে। হয়তো তারা কালকে রাত্রিবেলা গভীর রাতে একটা দিন রাতের ব্যাপার রয়েছে, তারা গভীর রাতে চিঠিটা দিয়েছে, মেল করেছে, সেই মেল আমাদের বিদেশ দপ্তরে এসে পৌঁছেছে আজকে সকালবেলাতে। তখন তারপরে থেকে আমি সূত্র মারফত এটা জানতে পেরেছি। হ্যাঁ, ধীরে ধীরে সবই জানা যাবে, আপনারাও জানতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।